সুপ্রভাত বন্ধুরা। আজকে আমরা উইকেন্ডে এসে গেছি। আজ স্যাটারডে। আজকেও একটা ছুটির দিন, যেহেতু আমাদের এখন মুসলিম ভাই বোনেদের জন্য ঈদ চলছে, তাই গতকাল আর পরশু সেই পারপাসে আমাদের সমস্ত স্কুল ছুটি। তাই একটু এসে পড়লাম তোমাদের সঙ্গে বসার জন্য, তোমাদের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর জন্য। আজকে আসাটা শুধুমাত্র তোমাদের কাছে একটা সুন্দর কবিতা বলবো। অবশ্যই রবি ঠাকুরকে বেছে নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো সব কিছুই অপূর্ণ। আমাদের সাহিত্য আলোচনার সাহিত্যের নানা দিকে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। তাই এটা যেমন আমি একটা কবিতাও আবৃত্তি করে তোমাদের শোনাবো, ঠিক তেমন তার পাশাপাশিও এর অর্থও আলোচনা করে দেবো ছোট বন্ধুদের, যাদের স্কুলে বা যাদের ক্লাসে এই কবিতাটি পাঠ্য। দেবতার বিদায়, রবীন্দ্রনাথ ঠাকুর। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে। কহিল কাতর কণ্ঠে, গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র, দূর হয়ে যা রে। সে কহিল, চলিলাম। চক্ষের নিমিষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে, প্রভু মোরে কি ছল ছলিলে। দেবতা কহিল, মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। রবীন্দ্রনাথ ঠাকুর, দেবতার বিদায়। দেখো ছোট বন্ধুরা, আমাদের সবসময় একটা কথা মনে রাখা উচিত, সেই পরম পুরুষ বিবেকানন্দের কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যে আমরা যে মন্দিরে বা চার্চে বা মসজিদে বা যে কোনো জায়গায় হও, কোনো বিগ্রহ বা কোনো দেব দেবীকে আরাধনা করি, সেই দেবদেবীকে তো আমরা নিজের চোখে দেখিনি। দেবতা বলে গেছেন, পরম পুরুষ মহাপুরুষরা বলে গেছেন, দেবতার উপস্থিতি কোথায়? প্রত্যেক জীব, অর্থাৎ যে যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে। তাই কোনো মানুষ বলো, কোনো জীবজন্তু বলো, প্রত্যেকের মধ্যে যেহেতু ঈশ্বর রয়েছেন, তাই জন্য আমরা যদি মানুষকে এবং যে কোনো জীবকে সেবা করি, সাহায্য করি, তার প্রয়োজনে লাগি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরকেই সেবা করব। জীব সেবাই শিব সেবা, ঈশ্বর সেবা হবে। ঠিক সেই কথাই আমরা রবীন্দ্রনাথের এই কবিতাটায় পাই। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ। দেবতার যে মন্দির, সেইখানে প্রবীণ এক ভক্ত। প্রবীণ মানে যে নবীন নয়, অর্থাৎ বয়স্ক। নবীন মানে ইয়াং, হ্যাঁ, তরুণ। আর প্রবীণ মানে বয়স হয়েছে যার, এজেড পার্সন। সেই প্রবীণ মানুষ, একজন ভক্ত, সে এসছে দেবতাকে পুজো করতে মন্দিরের মাঝে। কি করছে? জপিতেছে জপমালা। তোমরা ছোট বন্ধুরা অনেক সময় দেখে থাকবে, যারা ঠাকুমা দিদিমা রয়েছে যাদের সাথে বাড়িতে, বা রাস্তাতেও দেখতে পারো, যে ঠাকুমারা একটা মালা নিয়ে এরকম ভাবে তার প্রত্যেকটা মালাকে দিয়ে দিয়ে জপ করে। সেই জপমালা বসে বসে জপতেছেন, মানে জপ করছেন। বসি নিশি দিন। নিশি দিন মানে দিন রাত, নিশি মানে রাত, আর দিন মানে তো দিন। সারা দিন রাত ধরে মন্দিরে বসে বসে উনি ওনার জপের মালা জপ করছেন।
হেনকালে সন্ধ্যাবেলা, এরকম একটা সময় সন্ধেবেলা ধুলি মাখা দেহে, সারা দেহে ধুলো মেখে একজন সেই গেহে মানে কোথায়, মন্দিরে, মন্দিরে প্রবেশ করছে। বস্ত্রহীন জীর্ণ দিন, বস্ত্রহীন মানে যার কিন্তু বস্ত্র নেই, বস্ত্রহীন মানে বস্ত্রহীন, কিন্তু জীর্ণ যদি বলা হয়, জীর্ণ মানে মলিন, ছেঁড়া, ধুলো মাখা, এই রকম। দিন মানে গরিব, বস্ত্র নেই, যার জীর্ণ বস্ত্র, মলিন বস্ত্র, খুব গরিব একজন মানুষ পশিল মানে আগমন ঘটলো যার, হ্যাঁ, পশিল মানে এলো, প্রবেশ করা, এলো সে গেহে। গেহে বলতে গৃহ, ঘর, এখানে গেহ বলতে মন্দিরকে বোঝানো হয়েছে, সেই মন্দিরে এলো। কহিল কাতর কণ্ঠে, কাতর কণ্ঠে কি বলল, গৃহ মোর নাই, আমার কোনো বাড়িঘর নেই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই, আমাকে এক পাশে দয়া করে একটু ঠাঁই দাও, আমাকে একটু আশ্রয় দাও, থাকবার জায়গা দাও। কোথায়? মন্দিরে। সসংকোচে মানে সংকোচ হচ্ছে, হ্যাঁ, যে ইস কি নোংরা গা, তারপরে খুব গরিব, তার নোংরা পোশাক পরিচ্ছদ, ছেঁড়া জীর্ণ ময়লা, খুব মানে সসংকোচ হয়ে, সংকোচে হয়ে, দ্বিধা হয়ে সেই ভক্তবর যে ছিল মন্দিরে জপমালা জপছিল, সে কহিলেন তারে, তারে মানে কাকে, সেই দরিদ্র মানুষটিকে যে ভিক্ষা চাইতে এসেছে। কি বলল, খুব বিরক্ত হয়ে জোরে জোরে তাকে তাড়িয়ে দিল, আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে। মানে মন্দির খুব পবিত্র জায়গা, সেটা খুব সুন্দর জায়গা, খুব হোলি প্লেস আর কি, পবিত্র, সেখানে তুমি এসে নোংরা করছো, তুমি অপবিত্র, দূর হয়ে যাও। সে কহিল, মানে যে ভিক্ষুক এসছে সে বলল চলিলাম। এবার দেখো আসল টুইস্টটা হচ্ছে কবিতার মধ্যে, চোখের নিমেষে মানে এক চোখের পলকে, চোখের নিমেষে মানে চোখের পলকে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভিখারি মূর্তি ধরল কার? দেবতার। তাহলে জানা গেল দেবতা কিন্তু পরীক্ষা করতে, দেবতা ছলনা করতে, পরীক্ষা করতে ভক্তকে তার কাছে এসেছিল। সারাদিন রাত মন্দিরে বসে জপমালা জপ করছে আর ঠাকুরকে আরাধনা করছে যে ঈশ্বর আমায় দেখা দাও, দেখা দাও, আমি তোমার পরম ভক্ত, এই সমস্ত। কিন্তু ঈশ্বর কি করলেন, ঈশ্বর কিন্তু ছলনার আশ্রয় নিলেন, ঈশ্বর কিন্তু পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? সত্যিই ভক্তের ভক্তি আছে কিনা। সেই জন্য ঈশ্বর মানে দেবতা নিজে ভিখারির রূপ, দরিদ্র মানুষের রূপ ধারণ করলেন, ধারণ করে জীর্ণ বস্ত্র, ছিন্ন বস্ত্রে এলেন কার কাছে? সেই ভক্তের কাছে যে নাকি রাত দিন মন্দিরে বসে থাকে আর জপমালা জপ করে, তার কাছে এলেন। কিন্তু ভগবান যে পরীক্ষা নিচ্ছে সেটা তো ভক্ত বুঝতে পারলো না। সেই নোংরা জীর্ণ মলিন পোশাক পরিচ্ছদ দেখে তার তো খুব ঘৃণা হলো, যে নোংরা করতে এসছে এই মন্দির, দূর হয়ে যা। ব্যাস, এই যে দূর হয়ে যা বলল ভক্ত, তখন কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে সেই ভিখারির রূপ থেকে দেবতার রূপ ধরলেন। দেবতার রূপ ধরে বললেন, কি বললেন? ভক্ত কহে বলল, প্রভু মোরে কি ছল ছলিলে। তখন নিজের ভুল বুঝতে পেরে ভক্ত বলছে, ভগবান তুমি আমার সাথে কি পরীক্ষা করলে, আমায় এত বড় পরীক্ষা নিলে। তখন দেবতা বলছে, মোরে দূর করে দিলে, আমাকে দূর করে দিলে। তাহলে তুমি তো আমাকেই সাধনা করছো, আমার পুজো করছো, আমাকে ডাকছো, কিন্তু আমি যে প্রত্যেকটা
প্রাণীর মধ্যে রয়েছি, মানুষ এবং মানবেতর প্রত্যেকটা প্রাণী, মানে কুকুর, বেড়াল, ছাগল, গরু, যাদের প্রাণ আছে প্রত্যেকের মধ্যে রয়েছে। তাহলে তাদের রূপ ধরে যখন আমি তোমার কাছে সাহায্যের জন্য আসছি, তখন তুমি আমাকে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। এটা হচ্ছে কবিতাটার মূল ভাব, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, যে জগতে মানে এই পৃথিবীতে দরিদ্র হয়ে, দরিদ্র মানুষ হয়ে আমি ঘুরি, ফিরি দয়া তরে, দয়ার জন্য, দয়া করে আমি ঘুরি প্রত্যেকের কাছে, কিন্তু আমি প্রত্যেকের রূপ ধরে আছি। তুমি যদি দেবতা বা মন্দিরে গিয়ে সবসময় ঠাকুর ঠাকুর করো, ঈশ্বর সাধনা করো, শুধু সেই মূর্তির মধ্যে কিন্তু ঈশ্বর নেই। ঈশ্বর আছেন কোথায়? সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জীবের মধ্যে। হ্যাঁ, সমস্ত জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন, ঈশ্বর বিরাজমান। তাহলে জগতে আমি দরিদ্র রূপেও রয়েছি, তাই না? শুধু ধনীদের মধ্যে তো ঈশ্বর নেই, যে দরিদ্র, যার বস্ত্র নেই, যে পথে বসে ভিক্ষা করছে, হ্যাঁ, তার প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছেন। তাই দরিদ্র যখন কোনো মানুষ, কোনো গরিব মানুষ, ভিখারি মানুষ এসে তোমার কাছে সাহায্য চাইবে, আমাদের প্রত্যেকের উচিত তাকে সাহায্য করা, কারণ আমরা জানি না যে ঈশ্বর কোন রূপে কখন আমাদেরকে পরীক্ষা বা ছলনা করছেন। যে আমরা সবসময় ঈশ্বর, আমি কি পাপ করেছি, আমার তোমাকে ক্ষমা করো, আমাকে উন্নতি করে দাও, আমি অনেক বড় লোক যাতে হই, আমি যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করি, আমি যাতে এই করি সেই করি, কিন্তু মানুষকে আমি যদি কষ্ট দিই, আমার কথায়, আমার ব্যবহারে যদি কোনো মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে কিন্তু ঈশ্বর আমার কাছে থাকবেন না। আমার সমস্ত পুজো সাধনা তখন বৃথা হয়ে যাবে। তাহলে যাদের অন্ন নেই, তাদেরকে যদি আমি অন্ন সংস্থান করে দিই আমার যতটুকু সামর্থ্য সেই হিসাবে, যার বস্ত্র নেই, আমার যে বস্ত্র, যে জামা কাপড় আমি পরি না, ব্যবহার করি না, অথচ সুন্দর পরে রয়েছে, সেগুলো যদি আমি দিয়ে দিই, আমার যদি কোনো সামর্থ্য থাকে, যদি তাদের গৃহদান করার, গৃহদান একটা বড় ব্যাপার, থাকতে দেওয়ার জায়গা, সেটা সবার সামর্থ্য থাকে না। এখানে ঈশ্বর এসেছিলেন দরিদ্র রূপে, মন্দিরের মধ্যে একটু জায়গা, আমার গৃহ নেই, আমি মন্দিরের মধ্যে একটু জায়গা আমায় দাও, সেখানে আমি থাকবো। কিন্তু ভক্ত ওই নোংরা পোশাকে যেহেতু এসেছেন দরিদ্র রূপে, তাই ভক্তের কি হয়েছে, খুব ঘৃণা হচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই দেবতা কিন্তু বিদায় নিলেন সেই ভক্তের কাছ থেকে। যে ভক্ত দরিদ্রকে, সাধারণ মানুষকে, সাধারণ প্রাণী, যে কোনো প্রাণী, জীবজন্তু যাই বলো, তাকে ভালোবাসতে পারে না, তাকে ঘৃণা করে ঠেলে দেয়, তার কাছে কিন্তু ঈশ্বর থাকলেন না, ঈশ্বর বা দেবতা বিদায় নিলেন। তাই এই কবিতার নাম দেবতার বিদায়। আর কবি নিশ্চয়ই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ছোট বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা রইল না। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার গুরু দক্ষিণা একটাই, আমার ফেসবুক পেজ গৌরী দত্ত, এই পেজটিতে, আমার গৌরী দত্ত এই পেজটি ফলো করো, লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ পড়িয়ে থাকি, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই আমার গুরু দক্ষিণা। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতো চলি, সকলে ভালো থেকো, আবার দেখা হবে, নমস্কার।